আজ 29শে জুন সোমবার জানিয়ে দেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। হুমায়ুনের সেই বেলাগাম হুঁশিয়ারির পরেই এবার বড় অ্যাকশন, একের পর এক থানায় এফআইআর। তবে কি এবার শ্রীঘরেই বিধায়ক? ছেলে জেলে, বিজেপি নেতার পায়ে পড়লেন দর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতার মা। 4 আনার নকুলদানা তার ক্যাশমেমো 21শে জুলাইয়ের মঞ্চে লোক জোগাড় করা নিয়ে ঋতব্রতকে তীব্র কটাক্ষ কুণালের। আমাকে ব্যবহার করেননি মমতা, ফুটপাতের মেয়েকে তুলে এনে দাঁড় করাননি কেন? দিদিকে বেনজির তোপ রচনার। টাকা পয়সার লেনদেন থেকে কার নির্দেশে হতো প্ল্যান পাস? তারাতলা কাণ্ডে ম্যারাথন জেরায় মুখ খুলল কালী। পুজোর আগেই বাম্পার বোনান্সা, রাজ্যবাসীর অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকা। ডিএতে বড় রেকর্ড। আকাশ থেকে শটান মাটিতে মুখ থুবড়ে পড়ল বিমান, ঝলসে পুড়ে মরল সব যাত্রী। ভয়াবহতম প্লেন ক্র্যাশে বিরাট বিদ্যুৎ বিভ্রাট। প্রাচুর্যময় পুরুলিয়া মিলে গেল রেয়ার আর্থ এর খনি। কি এই জিনিস জানেন? কেন্দ্রকে চিঠি শুভেন্দু সরকারের। ট্রাম নিয়ে এবার বড় ঘোষণা অর্জুন সিংয়ের। দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, সল্টলেক থেকে নিউটাউন, চমকের তালিকায় থাকছে কি কি? রেলের জন্য অগভীর সুইমিং পুলে ঝাঁপ। সপ্তাহান্তে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন তরুণ, ভাইরাল ভয়ঙ্কর ভিডিও। 21শে জুলাইয়ের মঞ্চ কে পাবে? বড় ইঙ্গিত দিলেন অগ্নিমিত্রা। তৃণমূলের প্রতীক লড়াই নিয়ে বিরোধীদের নিশানা মন্ত্রীর। যদি আমাদের মঞ্চ বাঁধতে না দেয় তাহলে 21শে জুলাই কি করবেন মমতা, জানালেন মহুয়া মৈত্র। রাধারমণ দাসকে সহসভাপতির পদ থেকে সরিয়ে দিল ইসকন কলকাতা, কারণ প্রকাশ্যে জানালেন সন্ন্যাসী। দিদি নাম্বার 1 থেকে দুদিনের মধ্যে তাড়িয়ে দিয়েছে রচনাকে, চরম কটাক্ষ কল্যাণের। জমি দখল তৃণমূল নেতার, 12 বছরেও সুবিচার না পেয়ে মন্ত্রী শঙ্কর ঘোষের দ্বারস্থ জওয়ান। ফুটপাত জবরদখল বরদাস্ত নয়, 15 দিনের সময়সীমা বেঁধে হুঙ্কার অগ্নিমিত্রা পালের। কি জানালেন রাজ্যের মন্ত্রী? মহরমের মিছিলে 14,920 ক্যাপসুল বিলির ছক, হারহিম নাশকতার পর্দাফাঁস। তারাতলা কাণ্ডে কোণঠাসা, গ্রেপ্তারের দাবি উঠতেই বিদ্রোহীদের বৈঠকে নেই ফিরহাদ। কি বলল ঋতব্রত শিবির? তৃণমূল ছেড়ে হাত শিবিরে যোগ এই হেভিওয়েট নেতার, প্রার্থী ছিলেন জোড়াফুলের। মোদি ক্যাবিনেটে বিরাট রদবদল, মন্ত্রী হচ্ছে নীতিশ রাঘব, এমনকি তালিকায় এক তৃণমূল সাংসদও। বড় জল্পনা। বর্ধমানে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর ও ব্লক সভাপতি, অভিযান চালিয়ে ফেরার নেতাদের ধরল পুলিশ। ঋতব্রতদের বিরুদ্ধে থানায় গেল কালীঘাট তৃণমূল। কি কি অভিযোগ দোলা সেনের? মৃত্যুকে ভয় পাই না, এবছরই দেশে ফিরব, ফাঁসির সাজা পেয়েও নির্ভয়ে ঘোষণা হাসিনার। চাকরি দেবে বলে বিজেপির কেউ যদি টাকা চায়, বাংলায় শিক্ষা চাকরির সংকট মেটাতে বড় প্রতিশ্রুতি সুকান্ত মজুমদারের। গেরুয়া উত্তরীয় বনাম বোরখা পোশাক নিয়ে বারাসাত কলেজে সম্মুখ সমরে এবিভিপি বজরং দল। বাংলায় হিন্দুদেরই বহুবিবাহের সংখ্যা বেশি, দাবি বিকাশের। বললেন একজনের তিন বউ। উত্তাল উত্তর, পিছিয়ে থাকবে না দক্ষিণবঙ্গ। টানা 7 দিন মুষলধারে বৃষ্টির সঙ্গে 50 কিমি বেগের ঝড়। ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার, 1 বছর আটক। বাংলায় আসছে নতুন গুন্ডা দমন আইন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক, টাকা আত্মসাৎ, কাঠগড়ায় বিজেপি নেতা। 24 ঘন্টায় দ্বিতীয় মার্কিন হামলা, হরমুজের কাছে ইরানের সামরিক ঘাঁটিতে আমেরিকার এয়ার স্ট্রাইক। ইতিহাসের পাতায় ভারতীয় রেল, দেশে প্রথম চালু হতে চলেছে হাইড্রোজেন ট্রেন। জেনে নিন কোন পথে চলবে। আমাদের অনেক ঢ্যানা নেতা ছিল, ববি অরূপদের কুভাষায় আক্রমণ মহুয়া মৈত্রের। প্রকাশ হলো বিশ্বকাপের রাউন্ড অফ 32-এর সূচি। কবে মাঠে নামবেন মেসি, রোনাল্ডো, নেইমার? যন্তর মন্তরে অনশনে ওয়াংচুক। দিল্লি পুলিশের বিরুদ্ধে জল শৌচাগার বন্ধের অভিযোগ জানিয়ে বিস্ফোরক সিজেপি। বৃদ্ধ দম্পতিকে ভাড়া না দিয়েই বছরের পর বছর তৃণমূল পার্টি অফিস, সেই ঘর দখলমুক্ত বিজেপির। কলকাতাও কি হবে হকার মুক্ত?
বড় ইঙ্গিত দিলীপ ঘোষের ফুটপাত দখল নিয়ে করা বার্তা। ভয়ঙ্কর বিস্ফোরণ ও গোলাগুলিতে কেঁপে উঠল করাচি। আত্মঘাতী হামলায় রক্তস্রোত, 6 জঙ্গিকে খতম। তামান্না খুনে শেষ অভিযুক্তকেও ধরল পুলিশ। শুভেন্দুর আশ্বাসের 4 দিনের পদক্ষেপ, বদল সরকারি আইনজীবীও। রেকর্ড উচ্চতা থেকে হুড়মুড়িয়ে নামল পারদ, সোনার দামে মহাধস। দাম কমল 6,662 টাকা এবং রূপার 22,314 টাকা সস্তা হয়ে গেল। তারাতলায় 72 ঘন্টার উদ্ধার অভিযান শেষ, ধ্বংসস্তূপ সরানোর অপেক্ষায় পুরসভা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। বিজেপিকে সাটাভাঙা মার এবং প্রকাশ্য মঞ্চ থেকে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার মাসুল কি এবার তবে শ্রীঘরে গিয়েই শুনতে হবে নওদার বিধায়ক হুমায়ুন কবিরকে? রেজিনগরের কাশীপুরের বিতর্কিত মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতি উত্তপ্ত হতেই এবার আইনি সারাশির চাপে আম জনতা উন্নয়ন পার্টির প্রধান তার সেই চরম হুঁশিয়ারির 24 ঘন্টা কাটতে না কাটতেই রাজ্যের একাধিক থানায় দায়ের হলো একের পর এক জামিন অযোগ্য ধারায় মামলা। রাজনৈতিক মহলের এখন একটাই প্রশ্ন, এবার কি তবে বড়সড় পুলিশি পদক্ষেপের মুখে পড়তে চলেছেন এই বিতর্কিত বিধায়ক? বনগাঁর বৈরামপুর গ্রাম পঞ্চায়েত, সেখানকারই দোর্দণ্ড প্রতাপ তৃণমূলের নেতা ছিলেন সন্তু মণ্ডল। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দুর্নীতি এবং 2021-এর ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দুর্নীতি এবং 2021-এর ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করে বাংলার গেরুয়া সরকার। সেই দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন সন্তু। সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস নেতা সন্তু মণ্ডলের মা ছেলেকে জেলের হাত থেকে বাঁচাতে বিজেপি নেতার পায়ে ধরে আকুতি জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে সন্তু মণ্ডলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, পুলিশের তদন্ত চলছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই পরিস্থিতিতে সন্তু মণ্ডলের বৃদ্ধা মা ছেলেকে বাঁচানোর জন্য বিজেপি নেতার কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং রীতিমতো তার পা জড়িয়ে ধরেন। 21শে জুলাইয়ের শহীদ দিবসের সভা করবে তৃণমূলের কোন শিবির? একদিকে মমতাপন্থী তৃণমূল, অন্যদিকে ঋতব্রতপন্থী তৃণমূল। দুই তৃণমূলই নিজেদের আসল তৃণমূল প্রমাণ করতে ধর্মতলায় সভা করতে মরিয়া। এর মাঝেই রবিবার সভার মঞ্চেই আগাম মাপযোগ করলেন কুণাল ঘোষ। তার মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তৃণমূল বিধায়ক বলেন, কে ঋতব্রত? চারানার নকুলদানা, তার আবার ক্যাশ মেমো। 21 জুলাই পালনের স্মৃতি মনে করিয়ে কুণাল বলেন, যেই সিপিএমের জন্য সেদিন এই ঘটনা ঘটেছিল সেই দল থেকেই তো এসেছেন ঋতব্রত। সবাই লোক জোরে করা নিয়ে ঋতব্রতকে কটাক্ষ করে কুণাল বলেন, 500 টাকা লোকও জোগাড় করতে পারবে না। একটা ব্যাঙ্কোয়েট হলে যে কটা লোক ধরে ওই 50টা, তার বেশি ক্ষমতা নেই। রাজনীতিতে দলবদল এবং চাপানোতর নতুন কিছু নয়, তবে দিদি নাম্বার 1 খ্যাত হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও মমতার বিরুদ্ধে চলে যাবেন এমনকি বোধহয় এমন অনেকেই আশা করেননি। 2 বছর আগে মমতার হাত ধরেই রাজনীতির ময়দানে পদার্পণ অভিনেত্রীর। তবে মমতা ক্ষমতাচ্যুত হতেই বিদ্রোহী সাংসদের দলের নাম লেখান রচনা। এবার সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাটপন্থী তৃণমূল নেতাদের বিরুদ্ধে যে গুরুতর ও বিস্ফোরক অভিযোগ তুললেন তা রাজ্য রাজনীতিতে এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে অধুনা এনসিপিআইতে যোগ দেওয়া রচনাকে নিয়ে গত কিছুদিন ধরেই সাংসদ মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিংবা কুণাল ঘোষের মতো কালীঘাটপন্থী নেতারা লাগাতার কটাক্ষ করেছিলেন। অবশেষে প্রথমবার TV9 বাংলার মুখোমুখি হয়ে অত্যন্ত চাঁচাছোলা ভাষায় নিজের দাম বুঝিয়ে দিলেন রচনা। তারাতলা বিপর্যয়ের তদন্তে নতুন মোড়। ত্রুটিপূর্ণ বিল্ডিং প্ল্যান অনুমোদনের অভিযোগে গ্রেপ্তার হওয়া কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা চালাচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। তদন্তকারীদের দাবি, জেরার সময় বেশ কয়েকটি প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন তিনি। তারাতলা কাণ্ডে কালীকে জেলা আদালতের নির্দেশে আগামী 4 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে থাকবেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তাকে হেফাজতে পেয়েই প্ল্যান অনুমোদনের পুরো প্রক্রিয়া, আর্থিক লেনদেনের অভিযোগ এবং কলকাতা পুরসভার বিল্ডিং অনুমোদন ব্যবস্থায় তার প্রকৃত ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানতে শুরু হয়েছে টানা জিজ্ঞাসাবাদ। তদন্তকারী সূত্রে খবর, অধিকাংশ প্রশ্নেরই সরাসরি উত্তর দিতে চাননি তিনি। এমনকি জেরার সময় সহযোগিতা না করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
দুর্গাপুজোর আগেই রাজ্য জুড়ে খুশির হাওয়া। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার মাত্র 1.5 মাসের মধ্যেই একের পর এক জনমুখী প্রকল্পের ঘোষণা করেছে। মহিলা, সরকারি কর্মী, পেনশনভোগী থেকে শুরু করে বেকার যুবক যুবতী, সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য অক্টোবর মাস হতে চলেছে সুখবরের মাস। দীর্ঘদিনের দাবি মেনে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ডিএ 20% বাড়ানোর ঘোষণা করা হয়েছে। ফলে এখন থেকে তারা মোট 38% হারে ডিএ পাবেন। আগামী 1 অক্টোবর থেকেই এই বর্ধিত হার কার্যকর হবে, যা লক্ষাধিক পরিবারের আর্থিক স্বস্তি ফেরাবে। অবতরণের পরই ভেঙে পড়ল যাত্রীবাহী বিমানটি। ঘটনাস্থলে মৃত 11 জনের। ফ্রান্সের টম্বলেইন এলাকায় ভেঙে পড়ে এই স্কাইডাইভিং বিমানটি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে। তদন্ত চলছে। ফ্রান্সে এটি রীতিমতো বড়সড় বিমান দুর্ঘটনা। স্থানীয় খবর অনুযায়ী স্কাই ডাইভারদের একটি দলকে নিয়ে বিমানটি অবতরণ করেছিল নির্ধারিত উচ্চতার কাছে। স্কাইডাইভিং শুরু হওয়ার আগেই বিমানটিতে হঠাৎ যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। আকাশের বিপর্যয়ের মুখে পড়ে বিমানটি। এরপর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনার পর টম্বলেইনের আশেপাশের এলাকায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ঘটে বলে জানা গিয়েছে। রাজ্যে বিপুল পরিমাণ রেয়ার আর্থ মিনারেলস এবং দুর্লভ খনিজ ভাণ্ডারের সন্ধান মিলল। পুরুলিয়া এবং বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকায় এই অমূল্য খনিজ সম্পদের হদিশ পেয়েছেন ভূবিজ্ঞানীরা। সংশ্লিষ্ট মহলের মতে এই খনিজের বাণিজ্যিক উত্তোলন শুরু হলে এক ধাক্কায় অনেকটাই বাড়বে রাজ্যের রাজস্ব। একই সঙ্গে স্থানীয় স্তরে তৈরি হবে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ। সেই লক্ষ্যেই এবার 2 জেলার একাধিক ব্লকে খনন কার্যের জন্য নিলাম ডাকার অনুমতি চেয়ে কেন্দ্রকে চিঠি দিতে চলেছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। মোবাইল, কম্পিউটার থেকে শুরু করে আধুনিক বিদ্যুৎ চালিত যানবাহন কিংবা যুদ্ধ বিমানের জেট ইঞ্জিন প্রযুক্তি দুনিয়ায় এখন অপরিহার্য এই বিরল খনিজ। বিশ্ববাজারে এই সম্পদের দখল নিতে আমেরিকা ও চীনের মতো প্রথম বিশ্বের দেশগুলির মধ্যে রীতিমতো প্রতিযোগিতা চলছে। ভারতের রেয়ার আর্থ মাইনিংয়ের মানচিত্রে এ যাবৎ উড়িষ্যা, কেরল, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর নামই এগিয়েছিল। 2024 সালে কলকাতার অন্যতম পরিচয় 150 বছরের পুরনো ট্রাম পরিষেবা প্রায় বন্ধ হওয়ার মুখে দাঁড়িয়েছিলেন। পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে তা পুরোপুরি বন্ধ না হলেও কলকাতা শহর জুড়ে খুব সীমিত রুটে দিক দিক করে চলছে ট্রাম। কলকাতার সেই হারানো ঐতিহ্যকে এবার ফিরিয়ে আনার অঙ্গীকার নিতে চলেছে বর্তমান বিজেপি সরকারি। রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের কথায় শিল্পের পুনর্জাগরণ, কর্মসংস্থানের বিস্তার, এটাই বিজেপির অঙ্গীকার। কলকাতায় ট্রাম পরিষেবাকে পূর্ণরূপে ফেরানোর পরিকল্পনা করছে বর্তমান বিজেপি সরকার। জানা গিয়েছে ইতিমধ্যেই কলকাতার ট্রাম পরিষেবা পুনরুজ্জীবনের জন্য RITES-কে ব্লুপ্রিন্ট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। সপ্তাহান্ত আনন্দে কাটাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন মালবনে। সেখানে থাকার জন্য একটা রিসর্ট ভাড়া করেছিলেন তারা। কিন্তু সেই ঘুরতে যাওয়াই যে তার শেষ ঘুরতে যাওয়া হবে তা বুঝতে পারেননি 25 বছরের বয়সী তরুণ এবং তার বন্ধুরা। রেল বানানোর চক্কর রিসর্টের ছোট একটা ঘরের চাল থেকে সুইমিং পুলে ঝাঁপ দিয়েছিলেন তরুণ। এই ঝাঁপই তার কাল হয়ে দাঁড়ায়। পুলটির গভীরতা বেশি ছিল না, সেই কারণে পুলের মেঝেই গিয়ে ধাক্কা খেয়ে প্রাণ হারান তরুণ। সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমের পাতায়। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার.com। তৃণমূলের প্রতীক যাবে কার দখলে? দলের 2 শিবিরের মধ্যেই বেঁধেছে লড়াই। প্রতীকের দখল রুখতে আইনি পদক্ষেপও নিয়েছে কালীঘাট তৃণমূল। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানালেন, রাজ্যের মানুষের মতো কনফিউজড শাসক দল বিজেপিও। 21শে জুলাইয়ের মঞ্চ নিয়েও তৃণমূলের 2 শিবিরে কার্যত কড়াকড়ি শুরু হয়েছে। এই বিষয়ে অগ্নিমিত্রা জানালেন, তৃণমূল অনুমতি চাইলে অনুমতি দেবেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, প্রতীক কে পাবে সেটা তাদের ব্যাপার, কিন্তু কনফিউজ রাজ্যের মানুষ। আমরা চিরকাল ধরেছি কি একটা স্ট্রং অপোজিশন হবে, যা আমরা বিরোধী থাকাকালীন দেখেছি। এখন যে অপোজিশন হয়েছে আমরা জানি না কোনটা বিরোধী। বিধানসভা চলাকালীন এক পক্ষ বিধানসভার ভেতরে থাকছে তো অপর এক পক্ষ বিধানসভার বাইরে বেরিয়ে যাচ্ছে। কোনো তৃণমূল 21শে জুলাই শহীদ দিবস পালন করবে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তার মধ্যেই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলছেন, 21শে জুলাই আমাদের অনুমতি না দিলে আমরা রাস্তায় করব। আমরা সবাই গ্রেপ্তার হব, কিন্তু 21শে জুলাই আমরা করব। যদি আমাদের মঞ্চ না বাঁধতে দেয় তাহলে জিপের ওপরে দাঁড়িয়ে
জিপসি গাড়ির ওপরে দাঁড়িয়ে মাইক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করবেন। কিন্তু মিটিং হবে 100% হবে। আসল তৃণমূল কারা তা নিয়ে দ্বন্দ্ব কাটার আগেই 21শে জুলাইয়ের সমাবেশ নিয়ে শুরু হলো দুই তৃণমূলের দড়ি টানাটানি। নিজেদের আসল বলে দাবি করে শহীদ দিবস পালনের জন্য পুলিশকে চিঠি দিল কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল। ভোটে ভরাডুবির পর ভেঙে চুরমার হয়ে গেছে তৃণমূল। বিধানসভায় বিরোধী দলের ওপর থেকে 21শে জুলাই শহীদ দিবস পালনের জন্য পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে ঋতব্রত তৃণমূল। বিবৃতিতে রাধারমন জানান, কর্তৃপক্ষ তাকে যে কারণগুলি জানিয়েছিলেন তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশে হিন্দু ও ইসকন ভক্তদের উপর নির্যাতনের বিষয়টি নিয়ে প্রকাশ্যে বক্তব্য জানানো এবং সংবাদ মাধ্যমের সাক্ষাৎকার দেওয়া। কলকাতা ইসকনের সব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো রাধারমন দাসকে। কলকাতা ইসকনের সহসভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাধারমন দাসকে। রবিবার সমাজ মাধ্যমে এক বিবৃতির মাধ্যমে তিনি নিজেই সে কথা জানিয়েছেন। আপাতত তাকে ইসকনের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি সংবাদ মাধ্যম সরাসরি কর্তৃপক্ষ কিংবা কোনো জনসমক্ষে ইসকনের প্রতিনিধিত্ব বা সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতেও নিষেধ করা হয়েছে। তৃণমূলের অন্দরের বিভাজন যেন ক্রমশই তীব্র হয়ে উঠছে। এক পক্ষ আরেক পক্ষকে ব্যক্তিগত আক্রমণ শানাচ্ছেন। এবারে রচনা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কল্যাণের নিশানায় এদিন ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মিতালি বাগ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, জাভেদ খানেরাও। রাজ্যে তৃণমূল ক্ষমতাচ্যুত হতেই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে কয়েকজন বিক্ষুব্ধ সাংসদ এনসিপিআইতে মিশে যাচ্ছেন। সেই তালিকায় নাম আছে রচনারও। শনিবার হুগলিতে তৃণমূল কর্মীদের সঙ্গে সভা করতে গিয়ে কল্যাণের কটাক্ষ, এই রচনা বন্দ্যোপাধ্যায় বলছে, শুধু কি তৃণমূলের জন্য জিতেছি? আমি তো আমার জন্য জিতেছি। বলি শুনুন, আপনার কোনো দাম নেই। অভিনেত্রী দিদি নাম্বার 1 বলে লোকে একটু ভিড় করে দেখতে গিয়েছিলেন। তৃণমূল আমলে দখলদারির মতো গুরুতর অভিযোগের কার্যত পাহাড় জমছে। যত সময় যাচ্ছে ততই এসব অভিযোগ প্রকাশ্যে চলে আসছে। যদিও নবগঠিত বিজেপি সরকার এসব অভিযোগের দ্রুত সমাধানে উদ্যোগী, আর তাতেই আরও প্রকট হচ্ছে দলের নামে সাধারণ মানুষজনকে কীভাবে নাকাল করেছিলেন তৃণমূল নেতারা। এবার উত্তরবঙ্গের এক সিআরপিএফ জওয়ান দখলীকৃত জমি উদ্ধারের জন্য পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের দ্বারস্থ হলেন। রবিবার সরাসরি শঙ্কর শিবিরে গিয়ে নিজের সমস্যার কথা তুলে ধরেন। জানান, 2014 সাল থেকে জমিটি দখলমুক্ত করার চেষ্টা করছেন, কিন্তু পুলিশের উদাসীনতায় সমাধান হয়নি। সব শুনে শঙ্কর ঘোষ পুলিশের মাধ্যমেই সাহায্য করার প্রতিশ্রুতি দেন। ফুটপাত দখলমুক্ত করতে করা বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের। রাজ্যের সমস্ত পুরসভা, নোটিফাইড এরিয়া এবং কর্পোরেশন এলাকার ফুটপাত ও ব্রিজের তলা বেআইনি দখলমুক্ত করতে এবার যুদ্ধকালীন তৎপরতায় নামছে প্রশাসন। এই বিষয়ে কড়া নির্দেশিকা জারি হয়েছে বলে উল্লেখ করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট জানিয়েছেন, ফুটপাত কোনো ব্যক্তির নিজস্ব সম্পত্তি নয়, তা সরকারের এবং যেখানে জনসাধারণের অবাধে চলাচলের অধিকার রয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে 128টি পুরসভা এবং কর্পোরেশনকে নোটিফিকেশন পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। মহরমে বড়সড় নাশকতার ছক বানচাল করল মুম্বাই পুলিশ। মহরমের শোভাযাত্রায় বিষ খাইয়ে গণহত্যার পরিকল্পনা ছিল এক ব্যক্তির। পুনের এক ব্যবসায়ীকে 14,900 বিষাক্ত ক্যাপসুল সহ আটক করেছে পুলিশ। ধৃতের নাম ফৈয়াজ প্রেমজি, পুনের বিমাননগরের বাসিন্দা। তার রঙের ব্যবসা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী কাজ করার জন্য তিনি থাকছিলেন মুম্বাইয়ের ডোংরি এলাকার একটি গেস্ট হাউসে। জেজে ও বাইকুল্লা এলাকার পথ উপর দিয়ে যাওয়া মহরমের শোভাযাত্রা ছিল তার টার্গেটে। গত শুক্রবার ভোর 4টে নাগাদ শোভাযাত্রায় অংশ নেওয়া এক ব্যক্তি হঠাৎ বমি এবং পেটে ব্যথার অভিযোগ করেন। পুলিশ সতর্ক হয়। ফৈয়াজকে আটক করে তল্লাশিতে তার কাছ থেকে 14,900টি ক্যাপসুল উদ্ধার হয়। জেরায় ফৈয়াজ স্বীকার করে, মহরমের শোভাযাত্রায় যোগ দেওয়া মানুষজনকে ওইসব ক্যাপসুল বিলি করে বড় কাণ্ড ঘটানোই ছিল তার উদ্দেশ্য। শনিবার বিকেলে তপসিয়ায় কলকাতা পৌরসভায় তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে বসেছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। সেই বৈঠকে দেবাশিস কুমার, তারক সিংয়ের মতো কলকাতা পৌরসভার তৃণমূলের সিনিয়র কাউন্সিলররা উপস্থিত থাকলেও দেখা মিলল না প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের। অথচ ফিরহাদ হাকিম বেশ কিছু দিন আগেই বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন। তারাতলা কাণ্ডের নাম জড়ানোর পরেই কলকাতা পৌরসভার প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে বিদ্রোহী শিবিরের বৈঠকে ফিরহাদ হাকিমের অনুপস্থিতি নিয়ে নতুন করে জল্পনা ছড়িয়েছে। কারণ ইতিমধ্যেই ফিরহাদ হাকিমের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে কালীঘাটপন্থী তৃণমূলও। বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এদিন সকালে বিকেল 5টার মধ্যে ফিরহাদ হাকিমকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন।